ক্লাস 12 এবিটি এর টেস্ট পেপারের ভাষা অংশ থেকে প্রশ্ন আমি খুঁজে খুঁজে নিয়েছি। ভাষা অংশের যে প্রশ্নগুলো প্রতিটি পেপারে রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি, অবশ্যই এমসিকিউ প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো তোমাদের আর আলাদা করে টেস্ট পেপার খুঁজে খুঁজে করার দরকার পড়বে না। ইতিমধ্যে যারা টেস্ট পেপার সলভ করছো তারা এটা মিলিয়ে নিতে পারো, সবই টেস্ট পেপারের প্রশ্ন এবং এগুলো সবই ভাষা অংশের প্রশ্ন। শুরু করলাম। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। বয়শূন্য র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি। থিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। বাক্যে সুরের ওঠানামাকে বলে সুর তরঙ্গ। যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণে ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে ন্যূনতম শব্দজোড়। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। এইটা আমি আগেও একবার লিখেছি, ভুলবশত দুবার লিখেছি, তাই স্টার দিয়ে দিয়েছি। এগুলো সব তুমি তোমরা যারা এবিটিএর টেস্ট পেপার ফলো করছো তারা দেখবে সব এবিটিএর পেপার থেকে নেওয়া। রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হলো ব্যাপকার্থতা। শব্দার্থের দ্বিতীয় ভাগ হলো নিদর্শন। এর আগে একটা প্রশ্ন ছিল শব্দার্থের প্রথম ভাগটির নাম কি, সেটা হচ্ছে সাধারণ অর্থ, আর শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে নিদর্শন। পরশু শব্দের আদি অর্থ আগামীকালের পরের দিন। এবার স্তম্ভ মেলাও, এটাও ভাষা অংশ থেকে নেওয়া। ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয়। বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ। বাক্যে সুর ওঠানামাকে বলে, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলে। এটা ক স্তম্ভ। আর খ স্তম্ভে রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, মস্তিষ্কের বাম গোলার্ধের গুচ্ছধ্বনি এবং সুর তরঙ্গ। আমি রাইট অপশানগুলো পরপর বলে দিচ্ছি। যেমন আমাদের একের সঙ্গে ভাষা সৃষ্টিতে ও প্রয়োগে সাহায্য করে মস্তিষ্কের বাম গোলার্ধ। তারপরে অবিভাজ্য ধ্বনির দুটো ভাগ হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তারপর হচ্ছে বাক্যে সুর ওঠানামাকে সুর তরঙ্গ, আর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। আরেকটি স্তম্ভ মেলাও, তুলনামূলক ভাষাবিজ্ঞান, সর্বজনীন ব্যাকরণ, ডিকশনারাস, প্যারোল। এখানে নোয়াম চমস্কি, স্যার উইলিয়াম জোন্স, সসুর এবং জন গার্ল্যান্ড। আবার আমি মিলিয়ে বলে দিচ্ছি। তুলনামূলক ভাষা বিজ্ঞান হচ্ছে স্যার উইলিয়াম জোন্স, সর্বজনীন ব্যাকরণ হচ্ছে নোয়াম চমস্কি, ডিকশনারিয়াস হচ্ছে সসুর, আর প্যারোল হচ্ছে জন গার্ল্যান্ড। আর একটা প্রশ্ন আছে, এটাও আমি লিখতে লিখতে চোখে পড়লো তাই দিয়ে দিলাম। সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর কি রয়েছে? প্রচুর মিল রয়েছে। এগুলো সবই একই ভাষা থেকে, ইন্দো অস্ট্রীয় ভাষা থেকে এসেছে, অর্থাৎ এগুলো সবই উদ্ভূত হচ্ছে একই ভাষা থেকে। তাই সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি এই ভাষাগুলোর মধ্যে প্রচুর মিল রয়েছে। আশা করি তোমরা এবিটিএর টেস্ট পেপার সকলেই ফলো করছো। যারা ক্লাস 12 থার্ড সেমিস্টার দেবে তারা যারা করছো না তারা কিন্তু অবশ্যই করো। যারা শুরু করে দিয়েছো তাদের বলার কিছু নেই। আর ভাষা অংশটা প্লিজ নেগলেক্ট করো না। ভাষা অংশের প্রশ্নগুলো থেকে আমি আরও অনেক সলভ পেপার দিয়ে দেবো তোমাদের কষ্ট করে সলভ করতে হবে না। শুধু তোমরা পড়ে নিও এবং মুখস্থ করে নিও। পরীক্ষায় খুব ভালো নম্বর পেতে গেলে এই ভাষা অংশকে অবশ্যই রেডি করতে হবে। আজ এই পর্যন্ত। নতুন টেস্ট পেপারের সলভ নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসছি।